হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন বেগুনের চারা। আমি সুন্দর মতো দেখাচ্ছি বেগুনের চারা। এই বাড়ির পাশে অল্প একটু জায়গা পরিত্যক্ত অবস্থায় ছিল, সেটা সুন্দর মতো পাঁচিল দিয়ে ঘিরেছি। আসলে পড়ে থেকে কি লাভ? বাজারে জিনিসপত্রের যে দাম, যদি কোনো কিছু একটা সবজি নিজের হাতে তৈরি করে খাওয়া হয় সারবিহীন বিষবিহীন, তাহলে তো আর কোনো কথাই নাই। এই দেখতে পাচ্ছেন আমি বেগুনের চারা লাগিয়ে দিলাম অল্প কয়টা। আসলে অল্প জায়গা, অল্প অল্প করে সব কিছুই লাগাবো। এই দেখতে পাচ্ছেন এটা আমের চারা, আম গাছ লাগিয়েছি। আম গাছগুলো হয়ে গেছে, কিন্তু এই বছরে আম হয়নি, কারণ গাছগুলো একটু অযত্ন অবহেলায় ছিল। তবে আশা করছি আগামীবার হবে। আর এই দেখতে পাচ্ছেন এখানে আমি ঝালের চারা দিয়েছি। আমি এই ঝালের বীজটি সংগ্রহ করেছি ভারতের জলপাইগুড়ি থেকে। আপনারা পরে এই চারা যখন লাগাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি বড় বড় পাতা, এক একটা পাতা এক একটা পানের সমান। এই দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, এই গাছটাও সব কুশি ছেড়ে দিয়েছে। তার মানে এবছরে কোনো রকম আম হওয়ার সম্ভাবনা আর নেই। অবশ্যই আমের বাগান আমার আরও আছে, এখানে না হলেও সেখানে হয়তো 2-4টি জায়গা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখনও গাছ টাছ লাগানো হয়নি তেমন আর কি। তো শুরু করেছি কেবল, রাশিয়ানের ভিতরে লাফালাফি করছে দেখতে পাচ্ছেন। এই গাছে এই দেখতে পাচ্ছেন এই গাছটি লাগিয়ে আমি শেষ করলাম। এই রাশিয়ান আর ঈশান ঘোরাঘুরি করছে, দুজন স্বাস্থ্য ভাই। একটু লাইক করো। এই দেখতে পাচ্ছেন দুজন ভিডিও দেখে সুন্দর মতো দাঁড়িয়েছে, এবার লাইক চাচ্ছে আপনাদের কাছে। অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। এখানে আরও কি কি লাগায় আমি আর কি কি হয় সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো খুব রোদ, এই রোদের মধ্যে কোনো রকম কষ্ট করে লাগালাম কয়টা চারা। এই চারা বাঁচাতে গেলে খুব কষ্ট করতে হবে। প্রতিদিন সকাল বিকাল অল্প একটু পানি দিতে লাগবে, কারণ আকাশে কোনো বৃষ্টি নেই। দেখা যাক কষ্ট করে কতদূর এগোনো যায়। যতদূর এগোই এবং যেভাবে যা ফসল করি আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে এরকম পরিত্যক্ত জায়গা থাকলে আপনারা কোনো সবজি টবজি তৈরি করেন, তাতে পরিবারের জন্য সুফল বয়ে আনবে। এই দেখতে পাচ্ছেন আমি এই যে ঝালের চারা দিয়েছি সেই ঝালেরই গাছ, এই গাছ দুটো মরে গেছে, খুব একটা ভালো হয়নি। আমি পানি দিয়ে চেষ্টা করছি বাঁচানো, কিন্তু বাঁচবে কিনা সন্দেহ। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।